আমি অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, অনেক মানুষের কাছে যে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে যতটুকু জ্ঞান আমার বিগত এই 2 থেকে 3 বছরের জার্নিতে জানতে পারছি, সেটা যদি এক কথায় সামারি করি অ্যাবাউট পিরামিড, অর্থাৎ এখন আমাদের সভ্যতার আপডেট কি, আমরা কত দূর পিরামিড সম্পর্কে জানি, এবং আপনার রিসার্চটা, আগামী প্রজন্মের রিসার্চটা কোথা থেকে শুরু করা উচিত, সে লাইনটা যদি আমি টেনে দিই, সেটা হচ্ছে এইটা: পিরামিড আমাদের এর আগের অনেক উন্নত একটা সভ্যতার একটা ফাইনাল আউটপুট ছিল, যেটা এতটা ফাইন যে আজকের অনেক টপ টিয়ার আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কেউ এটা বানাইতে পারে নাই। সরি, নট ইভেন ক্লোজ গেছে ওইটার, কিছুই করতে পারে নাই। এবং আল্লাহ এটাকে রাখছেন, এটা একটা নিদর্শন স্বরূপ, যেন আমরা এটা বুঝতে পারি যে তুমি যতই উপরে যাও না কেন, নিজেকে যদি কোনোভাবে শিরকের আশপাশে নাও, ইউড গেট ডুমড। এটা হচ্ছে পয়েন্ট 1। পিরামিড তাহলে কারা বানাইছে? সেই সভ্যতার সর্বোচ্চ টেকনোলজি যাদের কাছে ছিল তারাই বানাইছে। তাদেরকে কারা কারা হেল্প করছে? হেল্প করতে পারে জিন জাতি, হেল্প করতে পারে জিন জাতি, হয়তো এখনো অনেক মানুষকে হেল্প করে। এরকম অনেক আল্লাহর পছন্দের লোক আছেন এবং আল্লাহর অনেক ঘৃণিত বান্দা আছে যারা কালা জাদু করে। দুই পক্ষকেই কিন্তু ভালো জিন বা খারাপ জিন হেল্প করে। সো জিন থাকতেই পারে, বহিরাগত কেউ আছে কিনা সেটাও থাকতে পারে, সেটা নিয়ে আমাদের জ্ঞানের বিষয় না। এইখান থেকে আমাদের পিক হচ্ছে মানব জাতি তার সভ্যতার পিকে গেছে, এবং থিওরি অফ ইভলিউশন যেটা, যে গুহা মানব থেকে এই পর্যন্ত আসছে, আগে মানুষ বানর ছিল বা এপস ছিল, জিনিসটা লিটারালি একটা ফ্রড থিং, একটা পুরোপুরি একটা স্ক্যাম, যেটা আপনাকে সিস্টেম খাওয়ায় যেন আপনি সবসময় ব্রেন ওয়াশ থাকেন।